যে কোনো জিনিস আমি যতটুকু জানি আর কি, অতটা ডেপথে আমি জানি আর যেটুকু জানি, ড্রামাটা গ্রুপ, যে কোনো গ্রুপ থিয়েটার করতো তারা ভালোবাসার জায়গা থেকে করতো এবং কিছু একটা সৃষ্টি করার জায়গা থেকে করতো, এবং তাদের মেন রসদটা আসতো বা ক্যাপিটালটা আসতো, যেটা ফান্ড বলা চলে, সেটা আসতো দর্শকদের টিকিটের থ্রু দিয়ে। পার্সোনাল ডোনেশন হয়তো ছিল, বাট সেটা অতটা ছিল না তখন। যখন আমি নাটক দেখতাম, চুটিয়ে যখন নাটক দেখেছি, তখন নাটকটা দুটো ব্যাপার ছিল। একটা হচ্ছে নাটকটা দেখার একটা আনন্দ ছিল, আর দ্বিতীয়টা নাটক দেখাটা একটা মানে একটা স্টাইল ছিল, যে আমি একটা সিনেমা দেখার থেকে একটা নাটক দেখলাম, এটার মধ্যে আমার কৃষ্টিটা কত বেটার, এটা একটা ব্যাপার ছিল। এবং ন্যাচারালি এটা বাঙালিকে সুশ্রুতি দেয়, কাজে তখন বাঙালি এটা বেশি দেখত। বিনোদনের দুনিয়াটা এত বড় হয়ে গেছে, এত সামনে চলে এসছে, যে থিয়েটারটাকে এখন আজকালকার দিনে বাঙালিরা অতটা কৃষ্টিমূলক, কৃষ্টি ব্যাপারটা ভাবে না বেসিক্যালি, যেটা বলা যেতে পারে। যার ফলে সেই যে অ্যাট্রাকশনটা, সেটা হয়তো আমাদের মধ্যেই এখনো বেঁচে আছে, বা নতুন জেনারেশন যারা উঠে আসছে বা আসবে, তাদের কাছে বোধহয় এই অ্যাট্রাকশনটা নেই। যার ফলে থিয়েটারটা ভীষণভাবে নেগলেক্টেড, এবং যার জন্য স্পন্সরের পেছনে দৌড়ানো বা বিভিন্ন এইডের পেছনে দৌড়ানো ইত্যাদি প্রভৃতি এই ব্যাপারগুলো আছে। তবে বেসিক্যালি আগেকার দিনে যখন থিয়েটারে দেখতাম 200-300 দর্শক হতো, আজকালকার দিনে একটা আমাদের থিয়েটার যখন আমরা করি, তখন 50টা দর্শক হওয়া মানে আমাদের একটা কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। জানি না, হয়তো সময়ের সেটাই নিয়ম। সেই নিয়মে থিয়েটারের রংটা আস্তে আস্তে কেমন যেন বদলে গেল মানে থিয়েটারে এখন যদি আমি দেখি তাহলে ইটস আ স্টার্ক কন্ট্রাস্ট। মানে এখন থিয়েটার যদি আমরা দেখতে যাই, তাহলে বেশিরভাগ 90% থিয়েটারে হল লেস দ্যান 50% অকুপায়েড। বিশেষত সেই থিয়েটার যদি তারকা খচিত না হয়। তারকার প্রতি মানুষের একটা অদ্ভুত ভালোবাসা বা অদ্ভুত একটা কিছুদিন আগেই নাসিরুদ্দিন শাহর একটা ইন্টারভিউ দেখছিলাম, তাতে উনি বলেছেন যে দর্শকদের, বিশেষত থিয়েটারের দর্শকদের আরো সাহসী হওয়া উচিত। প্রত্যেকটা সরকারের ভেতরে একটা তীব্র ফ্যাসিবাদ চলছে। কেউ বলছে যে তোমাদের রামকে পুজো করতে হবে জবরদস্তি করে, কেউ বলছে যে তোমরা এরকম করো, কেউ সব দলই একটা তীব্র, এই যে আমি নাম করছি না, বর্তমান যে আমাদের গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে একটা তীব্র ফ্যাসিজম চলছে, জবরদস্তি। দিল্লি সরকার তার মধ্যে ইয়ে করছে যে ডিটেনশন ক্যাম্প ইহুদিদের মতন, এই সব কিছুর ভেতরে একটা ফ্যাসিজম লক্ষ্য করছে সবাই। ফলে সমস্ত কিছুর ভেতর থেকে ওইগুলো উঠে আসছে। আর থিয়েটার হলো এমন একটা মাধ্যম, যে মাধ্যমটা হচ্ছে যে তোর যাবতীয় শিল্পের সবকিছুর সমন্বয় কিন্তু থিয়েটারের মধ্যে ঘটে। নাচ, গান, ছবি আঁকা বল, যে কোনো রকম মাধ্যম সব থিয়েটারের মধ্যে একত্রিত হয়। থিয়েটারের মধ্যে নাচ হয়, গান হয়, যে বাজনা বাজায় তার বাজনাটাও লাগে, মিউজিকটাও লাগে, সঙ্গীত প্রক্ষেপণ, তার আলোর যে প্রক্ষেপণ সেইটা লাগে, অভিনেতা অভিনেত্রী লাগে, রূপসজ্জার শিল্পী লাগে, সেও একজন, আমরা এখন তাকে মেকআপ আর্টিস্ট বলি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু মানুষ যারা বিভিন্ন দলে অভিনয় করছেন, যার ফলে দলের যে একটা ব্যাপার, একটা থিয়েটার দল আগে যেরকম ছিল, এক একটা দলের এক একটা সিগনেচার ছিল। বহুরূপী একরকম নাটক করতো, নান্দিকার একরকম নাটক করতো, পিএলটি একরকম নাটক করতো, কিন্তু এখন সেই ব্যাপারগুলো সম্পূর্ণ মুছে গেছে বলা যায়। এখন থিয়েটারে খুব দর্শকের অভাব, থিয়েটারে উৎসাহের অভাব, বিশেষত ইয়াং জেনারেশনের। নাটক দেখা মানে তেমন তো খবর পাই না আমি, কোথায় নাটক হয়। যখন কোনো খবর পাই যে ভালো নাটক আছে ওখানে, ভালো দলের নাটক আছে, ভালো অভিনেতা নাটক করছে,
চেষ্টা করি যাওয়ার জন্য। দেখতে মানে কিছু কিছু দেখেওছি আমি নাটক। যেটা বলছিলাম সেটা হচ্ছে এখনকার থিয়েটারে যেগুলো খুব নামি দল নয়, যেমন বহুরূপী নান্দিকার বা চেতনা যদি আমরা ছেড়ে দিই, এই ধরনের দলগুলোকে যদি আমরা ছেড়ে দিই, এবং অন্যান্য দলগুলো যাদের মধ্যে তারকা আছে, যেমন দেবশঙ্কর হালদার বা গৌতম হালদার বা সুরঞ্জনা দাশগুপ্ত, এই ধরনের তারকারা আছেন, সেগুলো ছাড়া অন্যান্য নাটকে হল 50% ভরে না। আমি দেখেছি বহুরূপীর খুব ভালো নাটক, বহুরূপীর মতো দল খুব ভালো নাটক, রবিবার সন্ধেবেলা, কিন্তু 50% দর্শক আসনও ভর্তি নয়। যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা দেখতে যাবে, আমি যখন গ্রামে গঞ্জে শো করতে যাচ্ছি, দেখছি মাঠের মধ্যে না এরকম সর্পিল আকারে মানুষরা দাঁড়িয়ে আছে। আমি যখন গাড়িতে যাচ্ছি রাস্তা হাইওয়ে দিয়ে, সে বিশাল হাজার হাজার লোক। আমি বলছি কি হচ্ছে ওখানে? বলছে ওখানে একটা হল আছে, টিনের চালওয়ালা হল, সেই হলটাতে নাটক হবে, এই সিনেমা হবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সেই নাটকে সেই সিনেমার টিকিট কাটার জন্য ওই লাইন। আমি বললাম বাবা এ কি রে, তো থিয়েটারে আমাদের এরকম হয় না? বললো না, এখানে এরকম ভেঙে পড়ে, মারামারি হয়, টিকিট না পেলে লোকেরা টিনের চাল ফাল ভেঙে ওপর দিয়ে ঢুকে পড়ে ভেতরে। হ্যাঁ, এমন মারামারি হলো, শোটাই হলো না, পরের দিন প্রচুর ছাতা যার জুতো পাওয়া যায়, এত মারামারি হয়েছে এরকম। তা যাই হোক, সেই সময়ের মধ্য দিয়ে তখন টাকা পয়সার ফান্ডিং হিসেবে ছিল না কিছু। তখন তো ওই যে বললাম না, স্বাধীনতার পরবর্তীকালে মানুষ দেখলো যে আমরা কি স্বাধীন করলাম, চাকরি নেই, বাকরি নেই, খাবার নেই, দাবার নেই, বাড়ি নেই, ঘর নেই, মানুষ খেতে পাচ্ছে না। এটা স্বাধীন একটা অদ্ভুত শূন্যতার জায়গায় গিয়ে মানুষ পৌঁছলো। ফলে তখন থিয়েটার করাটা তো মানুষের কাছে সেকেন্ডারি ব্যাপার হয়ে গেল। তখন তো থিয়েটারের বাইরে অন্য কিছু করতো, কিন্তু শিল্প কখনো থামিয়ে বা দমিয়ে রাখতে পারে না। শিল্প তার পথে চলতেই থাকে। ডিরেক্টর সুকুমার চক্রবর্তী আমাকে ঠেলে স্টেজে তুলে দিল। তা আমার প্রথম নাটক, আমার নিজেরই বলতে খুব ভয় লাগছে, সেটা হচ্ছে বাদল সরকারের যদি আর একবারের সত্যসিন্ধু ক্যারেক্টার আমি করেছিলাম। ওইটা দিয়ে আমার নাটক শুরু। তারপরে আন্তিগোনে করেছি, তারপরে ফ্রাঙ্কেনস্টাইন 2.0 করেছি, এবং সেটাও করছি। এই 3টে নাটক স্টেজে করার অভিজ্ঞতা আমার, এবং করে আমার যেটা অভিনয় করতে আমার ভালো লাগছে। যেমন নাটক দেখতে ভালো লাগে, অভিনয় করতেও ভালো লাগে। এখন কতটা কি করতে পারছি সেটা আমার নির্দেশক এবং আমার কলিগরা বলতে পারবে, আমার দর্শকরা বলতে পারবে। এই দলটা অ্যাকচুয়ালি আমার বাড়ির থেকে আমার ফ্যামিলি বাড়ির থেকে ক্লোজ মতন হয়ে গেছে যেন। এটাও একটা ফ্যামিলি। এখানে না থাকলে যেন ভালো লাগে না। বাড়ি যেমন বেশিক্ষণ থাকি না, এখানে তার থেকে বেশি সময় এখানে কাটাই আমি। আমার অফিস, নাটক, বাড়িতে শুধু ঘুমানোর জন্য যাওয়ার মতন হয়ে যায় আমার। তবে পরিশেষে আমি এটা বলতে চাই যে আপনার কন্টেন্ট যদি ভালো হয়, মানুষ সেটা অ্যাপ্রিসিয়েট করবেই। আজকে করছে না তো কি হয়েছে, ভবিষ্যতে নিশ্চয়ই করবে। এরকম বহু সিনেমা বা পেন্টিং আছে যেগুলো যে সময় তৈরি করা হয়েছিল মানুষ সেভাবে হয়তো অ্যাপ্রিসিয়েট করেনি, তবে তার 100 বছর কি 50 বছর পরে মানুষ সেইগুলো নিয়েই মাতামাতি করেছে। তাই আমি বলবো, থিয়েটার বন্ধ করবেন না। আপনার নাটক বানান, নাটক দেখতে যান, আরো বেশি করে মানুষের কাছে বলুন যে নাটক কেন আর কি জন্য দেখাটা সমাজের জন্য জরুরি।